আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো নবম জাতীয় পে স্কেল। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত টাকা ধার্য করা হয়েছে, চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসি। প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির প্রস্তুতি সহ এই সংক্রান্ত সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চূড়ান্ত হলো বেতন কাঠামো, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত রাখা হলো। এই শিরোনামে দৈনিক শিক্ষা .com প্রতিবেদন করেছে 17 জানুয়ারি 2026 রাত 9টা 50 মিনিটে। চলুন নিউজটি দেখে আসি। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে পুরোপুরি কার্যকর করা হবে এই বেতন কাঠামো। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন প্রস্তাবের দ্বিগুণের চেয়ে বেশি বাড়িয়ে 18,০০০ টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন বাড়িয়ে ৭৮,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এই জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের পরিচালন ব্যয় ২২,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে। গত বছর জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এখন সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহ-উদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয়। তাহলে আশা করা যাচ্ছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হবে। কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ধাপ কোনটি হবে। বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন ১৬,০০০ নাকি সর্বনিম্ন ১৭,০০০ নাকি ২১,০০০ হতে পারে। যতক্ষণ না বেতন কাঠামো চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। আর হয়তো ২-১ দিনের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে তা সঠিকভাবে জানা যাবে। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।